স্বামীকে পরস্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেলল গৃহবধূ। স্ত্রীর সংসার বেঁধেছে বন্ধুর সাথে। তুলকালাম ধূপগুড়িতে। স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার পেতেছিল স্বামী। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে শুরু হয়েছিল সংসার জীবন। অবশেষে স্বামীকে পরস্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেলল গৃহবধূ। স্বামীকে উচিত শিক্ষা দিতে বিচুটি পাতা নিয়ে এসেছিল। রবিবার এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়িতে। পুলিশ পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের সংহতিনগর এলাকায়। জানা যায়, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাদারিহাটের এক যুবকের প্রায় 5 বছর আগে বিয়ে হয়েছিল। প্রায় 3 মাস আগে আচমকাই নিখোঁজ হয়ে যান স্বামী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। চারদিকে স্বামীর খোঁজ চালায় গৃহবধূ। এদিকে গৃহবধূ জানতে পারে তার স্বামী ধূপগুড়িতে অন্য এক মহিলার সাথে সংসার করছে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন গৃহবধূ। এরপর সংহতিনগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামী। সেখানে হাতে নাতে স্বামীকে ধরে ফেলেন গৃহবধূ। অপরদিকে যে মহিলার সাথে সংসার করেছিলেন তার স্বামীকে ঘটনার খবর দেওয়া হয়। মাদারিহাট থেকে ছুটে আসেন ওই মহিলার স্বামী। তিনি এসে দেখেন বন্ধুর সাথে সংসার করছে তার স্ত্রী। এদিকে তিনিও গৃহবধূ নিখোঁজের অভিযোগ দায়ের করেন থানাতে। মুহূর্তের মধ্যে এলাকায় আশেপাশের মানুষের ভিড় জমে যায়। একজন তার স্বামীকে খুঁজে পান, অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান। এদিকে স্বামীকে পরস্ত্রীর সাথে সংসার করার জন্য উচিত শিক্ষা দিতে গৃহবধূ বিচুটি পাতা নিয়ে আসেন। তিনি স্বামী সহ ওই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন বলে জানান। জানা যায়, মহিলার স্বামী প্রতিনিয়ত ধূপগুড়ি থেকে মাদারিহাটে যেতেন ইলেকট্রিশিয়ানের কাজ করতে। কাজ শেষ হতেই ধূপগুড়ি ফিরে আসতেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে, সেদিকে বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানানো হবে। কি ঘটনা? আমার বর 3 মাস থেকে পালাইছে আমার এই মহিলার সাথে। এই মহিলাটা আমার সংসার 1.5 বছর থেকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এখন ওর খোঁজ পাইছি আমি। ওরা আমার কোনো বিচার করতেছে না, পুলিশ কেস করা হয়েছে। এখন আমার বিচার লাগবে, মেন কথা হচ্ছে এখানে। আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? 4 বছর আগে। এখন আপনার বর কি করেছে? এখন ও ওই যে আরেকটা মহিলা নিয়ে আসছে। কতদিন হলো আপনাকে ছাড়া? সম্পর্ক 1.5-2 বছর, আর ছাড়া আছে হচ্ছে 5-6 মাস। এখন আপনি কিভাবে খবর পেলেন এখানে আছে? এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি। ওকে কে বলছিল, ওর সূত্রে খবর পাইছি। কি এসে কি দেখলেন? এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে, ঠিক আছে। এই মহিলা পালাইছে, আমাদেরকে দেখে তখন ধরলাম। আপনার বাড়ি কোথায়? কামাখ্যাগুড়ি। কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 4 বছর। আর কতদিন ধরে আলাদা? আলাদা তো এই 5-6 মাস আলাদা পালাই আছে। আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, 3 বছরের একটা ছেলে। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎটা বানায় ও 1 টাকা না 10 টাকা আমার দেখাতে হবে, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ ওর করে দিতে হবে। আপনার নাম? আমার নাম উর্মিলা বিশ্বাস। কি ঘটনা? ওর সাথে আমার আজকে মিনিমাম 5.5 বছর হচ্ছে সংসার করছিলাম আমি। সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে। সে যেভাবে ওদের প্রেমের সম্পর্ক বানাইছে, ওরা বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি, অথচ আমি জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে, কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই। প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার জীবন আছে। আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার 5.5 বছর হয়েছে। কতদিন ধরে এই সম্পর্ক ওনার সাথে? ওনার সাথে মিনিমাম এরকমের 1.5 বছর থেকে সম্পর্ক আছে, কিন্তু অথচ জানার পরও আমরা ওদেরকে একইভাবে বুঝাই গেছি। মানুষকে তো মাইরজাং দিয়ে মানুষকে বোঝানো যায় না। মানুষ কিভাবে জানতে পারলেন যে ধূপগুড়িতে আছে? কিভাবে জানতে পারলেন? এক হচ্ছে আমার কাছে একটা সিসি ক্যামেরা ফুটেজও আছে, ওরা ওই ফুটেজের মাধ্যমে আমি জানতে পারছি। এখন এসে কি পাইলেন? কোথায় পাইলেন? এখন এসে তো এখানে পাইলাম আমি। এখানে বলে ধূপগুড়িতে বলে ভাড়া বাড়িতে থাকে, সে কোথায় থাকে। তারপরে তো খুঁজতে আমরা আসছি, আসার পরে দেখি এ আসছে, তারপরে এ তো পরে আসলো, মিঠুন পরে আসলো। কি চাচ্ছেন এখন আপনি? এখন আমরা যাচ্ছি, এটা আমি তো ওর সাথে আর সংসার করতে চাই না। যে মহিলা 3 মাস কারোর সাথে যদি কাটাতে পারে, সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্য মাদারিহাট। আর যার সাথে বিয়ে হয়েছিল ওনার বাড়ি? যার সাথে বিয়ে হয়েছে, আপনার যার সাথে বিয়ে হয়েছে ওনার বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। আচ্ছা, আপনার নাম? জয়দীপ কর্মকার।